সেই ছেলে এরপর বললেন আরও অনেক কিছু, আত্মতত্ত্ব উজাড় করে বলে গেলেন সেই নির্বাক ছেলে। সকলে অবাক। আর প্রভাকর ব্রাহ্মণ, তিনি তো বিমূঢ়। আচার্য নিজেও বিস্মিত। শুধু যে বোবা বালক কথা বলছে তা তো নয়, এত অল্প বয়সে এমন গভীর কঠিন আত্মতত্ত্ব এ ছেলে উপলব্ধি করলেন কি করে? শঙ্করাচার্য নিজেও এমন দৃষ্টান্ত বড় একটা দেখেননি যে। শিষ্যদের কাছে তার বিস্ময় প্রকাশ করলেন আচার্য শঙ্কর। বললেন, এ বালক নিশ্চয়ই কোনো ব্রহ্মজ্ঞ পুরুষ, নইলে এমন তত্ত্বজ্ঞান হয় না তো। কি করেই বা এভাবে স্বরূপ বর্ণনা করবে? আচার্য ঘোষণা করলেন, হাতে ধরে রাখা একটা আমলকিকে যেমন স্পষ্টভাবে দেখে কেউ, তার বিবরণ দিয়ে যেতে পারে, এই ছেলে ঠিক তেমনই স্পষ্টভাবে ব্রহ্মতত্ত্ব বলে চলেছে। শিষ্যদের আদেশ দিলেন এবার আত্মজ্ঞানের এমন প্রাঞ্জল স্তোত্রটি সম্পূর্ণভাবে আয়ত্ত করেন যেন তারা। সেই 13 বছরের অদ্ভুত কিশোরকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন শঙ্করাচার্য।